বিগত আওয়ামী সরকারের কূটনৈতিক দুর্বলতার কারণেই বাংলাদেশ অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে পারেনি বলে মনে করেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অধ্যাপক অনিল শুক্লাল। অর্থনৈতিক এই জোটের অংশীদার হতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোয় জোর দেন তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 2023 সালে চীন, ভারত, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বাধীন বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্স সম্মেলনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রচার করেছিল বাংলাদেশ এর সদস্য হচ্ছে। তবে আগস্ট মাসে অনুষ্ঠিত জোটের 15তম সম্মেলনে সদস্যপদ পায়নি বাংলাদেশ। মূলত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজকে বড় করে দেখানো এবং নির্বাচনী সুবিধা নিতেই এমন প্রচার করা হয়েছিল বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অধ্যাপক অনিল শুক্লালের মতে কূটনৈতিক দুর্বলতার কারণে ব্রিক্সের সদস্য হতে ব্যর্থ হয় বাংলাদেশ। ব্রিক্সের পূর্ণাঙ্গ সদস্য হতে হলে সত্যিকার অর্থেই সেটা চাইতে হবে। এর জন্য কূটনৈতিক প্রচেষ্টা জরুরি। সদস্য হওয়ার জন্য কূটনীতি, সিরিয়াসনেস এবং প্রয়োজনে লবিং করতে হবে। এসব ক্ষেত্রে দুর্বলতা ছিল বলেই বাংলাদেশ সদস্য হতে পারেনি। বাংলাদেশকে ব্রিক্সের সদস্য হতে হলে আরও সিরিয়াস হতে হবে বলে তার অভিমত। এই মুহূর্তে ব্রিক্সের সদস্য বাড়ানোর কোনো আলোচনা নেই। এখন ব্রিক্সের নিয়মে পরিবর্তন হয়েছে। বাংলাদেশকে আগে অংশীদার রাষ্ট্র হতে হবে, তারপর পূর্ণাঙ্গ সদস্য হতে হবে। এর জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি আরও অনেক কিছু করতে হবে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বাণিজ্য সম্পর্ক আরও বাড়বে বলেও আশা হাইকমিশনারের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।